আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসিরে অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ পাক সুন্দর করে আরও বলে দিলেন কি, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফ, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ তারা বোঝে না, তাই নিজেদের মধ্যে বিতর্কতে লিপ্ত হয়ে যায়। তাই আপনাদেরকে আমি বলি, কোরআন এমন এক কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন থেকে আপনারা কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। আর্থ লাইফ, আফটার লাইফ, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। একটু ধৈর্যের পরিচয় দিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল হাকিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করিয়ে কারণেই যিনি আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে, সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পক্ষে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেররিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটাই হচ্ছে কি, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে ফাঁকা জায়গায় তোমাকে যখন পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, শয়তান ওখানে বসবে, কানে কানে একটু মন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, শয়তান কি চায়। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাপেরা, সহজ সরল বাংলা ভাষায় বলছিলাম, কোরআনের উদ্ধৃতি দিয়ে আপনাদের কানে হয়তো গেল না। কোম্পানি বাগানের ভাষায় যদি বলি, আম বাগানের ভাষায় বললে মনে হয় খুশি হন নাকি? দয়া করে আগিয়ে একটু আসতে পারবেন ভাই? একটু দয়া করে আগে আসুন না। আমি কোরআনের আয়াত দিয়ে বোঝাতে চেয়েছিলাম বীরভূমের মানুষ কোরআনের এই আয়াত দিলেই মনে হয় ওরা শোনার সাথে সাথে আগিয়ে চলে আসবে। আমার আসলে বোঝা ছিল না যে কোম্পানি বাগানের ভাষায় না বলে আম বাগানের ভাষায় কিছু জায়গায় বলতে হয়। এজন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন, লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের একটা নির্দিষ্ট জায়গা আছে। মুক্তাজায়ে হাল এজন্যই বলা হয়। যাই হোক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন আগিয়ে যাই। বাপেরা, একটু আগে এসে গায়ে বসুন। কোরআন কোনোদিন আপনাদের ঠকাবে না, মনে রাখবেন। হাদিস কোনোদিন ঠকাবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু আগে আসুন। আপনাদেরকে আমি আলোচনার শুরুতেই আরও একটি কথা বলে নিচ্ছি। সেটি হলো কি জানেন? আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, ভাববেন না অর্ডার করছে, আমি আপনাদেরকে অনুরোধ করছি,
জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কা সাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। বাপেরা, যে আলেমের আমল নাই ও আলেমের ইলিমের কোনো দাম নেই। আল্লাহ রসুল বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমকে চলুন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দলের আমির করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ।